আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী সুকুমার রায় রচিত নোট বই এই কবিতা নয়, ছড়াই বলা যায়। তো এই ছড়াটি সম্বন্ধে একটু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, নোট বই মানে হলো আমরা যেখানে যা প্রয়োজনীয় বলে মনে করি আর সেটা যেখানে লিখে রাখি, সেটা হতে পারে একটা খাতা বা অন্য কিছু, যাই হোক সেখানে লিখে রাখি, সেই জিনিসটাকেই বলা হয় নোট বই। আর সুকুমার রায় তোমরা জানো যে উনি ছোটদের জন্য হাস্যরসাত্মক সাহিত্য লিখেছেন। তো তেমনই এই কবিতাটাও কিন্তু একটি হাস্যরসাত্মক কবিতা। এর সঙ্গে বাস্তবের হয়তো খুব একটা মিল নেই, খুব একটা কেন, মিলই নেই, কিন্তু এটি পড়ে আনন্দ লাগে, ভালো লাগে। তাই এই হাস্যরসাত্মক কবিতাটা তোমাদের পাঠ্যাংশে আছে, আলোচনা করি। নোট বই কী ধরনের লেখাতে ভরা? এই প্রশ্নের উত্তর হবে নোট বই কিলবিল লেখাতে ভরা, এটুকুই উত্তর। কিন্তু কিলবিল আবার কী জিনিস? কিলবিলের কোনো মানে নেই। এখানে কবি বলতে চেয়েছেন হিজিমিজি আমরা যেরকম বলে থাকি সেই ধরনের কিছু বলতে চেয়েছেন। তাই এটি মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। তবে উত্তরটা হবে অবশ্যই কিলবিল লেখাতে ভরা। ভালো কথা শুনলেই সেটা ঝটফট লিখে ফেলি নোটবুকে, মানে বক্তা ভালো কথা শুনলেই সেটা ঝটপট লিখে ফেলেন নোটবুকে, এটাই হবে উত্তর। এই শব্দগুলি হলো ধনাত্মক শব্দ বা অনুকার ধ্বনিও বলা হয়। এটি একটি বাংলা ব্যাকরণের অংশ। তো এখানে দেখো একই শব্দ আছে, কিন্তু শব্দগুলো অনেকটা একরকম শোনাচ্ছে, তাই এদেরকে ধনাত্মক শব্দ বা অনুকার ধ্বনি বলা হয়। অনুকার ধ্বনি কেন বলছে না, একটা শব্দের অনুকরণে আর একটা শব্দ ধ্বনিত হচ্ছে, শুনতে একই রকম মনে হচ্ছে, তাই একে অনুকার ধ্বনি বলা হয়। কিন্তু লক্ষ্য করে দেখো, সাধারণত এই শব্দের খুব একটা যে মানে থাকবেই এমন কোনো মানে নেই। চটপট মানে তাড়াতাড়ি আমরা জানি, কিন্তু কটকট মানেটা কী, চটচট মানে আঠালো এরকম জানি, কিন্তু এর সাধারণত কোনো মানে নেই। আবার ব্যাকরণে আমরা দেখবে, তোমরা হয়তো পড়বে শব্দদ্বৈত, যেমন ঘরে ঘরে, পেটে পেটে, এই ধরনের কিছু শব্দ থাকে, দুটি করে শব্দ নিয়ে তৈরি হয়, কিন্তু এই শব্দের অর্থ আছে। পেটে পেটে মানে অর্থ আছে, ঘরে ঘরে মানে অর্থ আছে, ছোট ছোট মানে অর্থ, দুটো ছোটোরই অর্থ আছে। কিন্তু কট কট, চট চট, এই একটা চটকে ভাঙো তো, সেই চটটার কি কোনো মানে আছে? নেই। কট কট, দুটো কটকে ভাঙলে তার কোনো মানে আছে? একটা কটের কি মানে হয়? নেই। তো এই হলো ধনাত্মক শব্দ আর শব্দদ্বৈতের পার্থক্য একটু বলে দিলাম, কিন্তু তোমাদের এখানে অত কিছু করতে হবে না, শুধু এই শব্দগুলো কী সেটাই জানতে চেয়েছে। তো এখানে হবে শব্দগুলো হলো ধনাত্মক শব্দ। চটপট আর ছটফট, এই দুটো শব্দ আছে, এই দুটো শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলেছে। তো তোমরা বাক্যটা লিখে ফেলো দেখি কেমন পারো। এই শব্দগুলো বিশেষ্য শব্দ, তো এগুলোর বিশেষণ বসাতে বলেছে শব্দগুলোর আগে। তো বিশেষণ বসাতে গেলে কি হবে? লণ্ঠন, এর আগে কি বসবে? ভাঙা লণ্ঠন বা সুন্দর লণ্ঠন। এরপর আছে লঙ্কা, এর বিশেষণ কি বসবে? মানে শব্দটার বিশেষণ নয়, এর আগে বসাতে হবে। তো ঝাল লঙ্কা লিখতে পারি, শুকনো লঙ্কাও লিখতে পারি, আবার মিষ্টি লঙ্কা লিখতে পারি। হয় কি মিষ্টি লঙ্কা? হয় না। যাই হোক, ঝাল লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো লেখা যায়। এরপর আছে আঠা, এর আগে বসাতে পারি চটচটে আঠা, শুকনো আঠা। এই চটচটে আর শুকনো এই দুটোই বসাতে পারি। বিশেষণ কাকে বলে, কিভাবে বসলো জানো কি? সেটা বিস্তারিত। বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা বোঝাতে
আমরা বিশেষণ ব্যবহার করে থাকি। তো এখানে ঝাল লঙ্কা, এই ঝাল শব্দটি হলো লঙ্কার একটি গুণ। শুকনো আঠা, শুকনো শব্দটি হলো আঠার একটি দোষ। ভাঙা লণ্ঠন, ভাঙা শব্দটি হলো লণ্ঠনের অবস্থা। আঠা, এর বিশেষণ রূপ হবে আঠালো বা আঠালো বস্তু। আর মানসিক, এর বিশেষ্য রূপটি হবে মন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর কেমন লাগলো বন্ধুরা জানাও আমাকে কমেন্ট করে। আর তোমাদের আর কী রকম ভিডিও হলে ভালো হয় সেটা জানিও। তো আজ এই পর্যন্ত, গুড বাই।